গাভাস্কার ট্রফি জেতার জন্য ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে কিন্তু বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। কোন কোন পরিবর্তন করতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। ভারতের একাদশে পরিবর্তন যদি বলতেই হয়, দুটো পরিবর্তন তো অবশ্যই করবে। একটা হলো, যেহেতু শুভমান গিল এখন বর্তমানে একেবারে বাজে ফর্মে রয়েছে, একেবারে ফর্মে নেই শুভমান গিল, এই জন্য শুভমান গিলের পরিবর্তে 3 নম্বর পজিশনে হয়তো সারফরাজ খানকে খেলানো হতে পারে। শুভমান গিলকে বসিয়ে হয়তো সারফরাজ খানকে সুযোগ দেওয়া হতে পারে। ঋষভ পান্ত বর্তমানে ফর্মে নেই, কিন্তু ঋষভ পান্তকেই শোনা যাচ্ছে ভরসা করে চতুর্থ টেস্টে খেলানো হবে। ধ্রুব জুরেলকে হয়তো খেলানো হবে না। আর একটা চেঞ্জ হতে পারে, সেটা হলো মোহাম্মদ সিরাজ একেবারেই যেহেতু ফর্মে নেই, একেবারেই বাজে পারফরমেন্স করছে, এই জন্য মোহাম্মদ সিরাজের পরিবর্তে হয়তো হর্ষিত রানাকে খেলানো হতে পারে। এই হলো চেঞ্জ, আর হয়তো কোনো চেঞ্জ হবে না, এটাই শোনা যাচ্ছে। তো এখন দেখা যাক এখন শেষ অবধি কী হয়, মানে কী হবে এখনও কিছুই বোঝা যাচ্ছে না। তবে আশা করছি চতুর্থ টেস্ট ম্যাচটা ভারত জিতবে এবং ভারত এই ম্যাচটা জেতার জন্য মানে মরিয়া চেষ্টা করবে। আগের ম্যাচটা অনেক কষ্ট করে ড্র করেছে, অনেক কষ্ট করে, একমাত্র বৃষ্টি ভারতকে বাঁচিয়ে দিয়েছে, না হলে কিন্তু ওই ম্যাচটা জেতার কোনো আশাই ছিল না। এখন চতুর্থ ম্যাচ জেতার জন্য ভারত কিন্তু ভালো খেলবে এবং ভারতকে ভালো খেলতে হলে প্ল্যানিংটা ভালো করতে হবে। রোহিত শর্মাকে ফর্মে আসতে হবে। রোহিত শর্মা নিজেই বলেছিলেন যে যে মানে আমি নিজে ভালো খেলতে পারছি না ঠিকই, কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু আমি খেলতে পারছি না। তবে আশা করছি খুব তাড়াতাড়ি ফর্মে ফেরার চেষ্টা করব। আর মাঝে একটা রিপোর্ট শোনা যাচ্ছিল, বিরাট কোহলি নাকি এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর থেকেই নাকি সে খেলবে না, টেস্ট থেকে অবসর নেবে। এগুলো সব ভুয়ো খবর, সেইগুলো কিন্তু কিছুই বলেনি। হ্যাঁ, সেই জন্য বিরাট কোহলি এখন বর্তমানে অবসর নেবে না, বিরাট কোহলি কিন্তু খেলবে, এটা কিন্তু আগে থেকে বলে রাখলাম। এটা অনেকে বলতে পারে যে মিথ্যে খবর, সেটা কোনটা সত্যি খবর এটা অনেকে বুঝতে পারে না, সেটা কিন্তু বলে রাখলাম কি সত্যি বা কোনটা মিথ্যে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই হলো মোটামুটি আপডেট, সবই কিন্তু দিয়ে দিলাম। তো দেখা যাক কি হয়। একাদশটা কেমন হতে পারে একবার বলে দিই। রাহুল হয়তো ওপেন করবে, তার সাথে যশস্বী জয়সওয়ালই ওপেন করবে রাহুলের সাথে। রাহুল তো আগের টেস্টে অনবদ্য ব্যাটিং করেছিল, রাহুলই ব্যাটিং করবে। যশস্বী জয়সওয়ালকে একটু ধরে খেলতে হবে কয়েকটা বল, তারপর কিন্তু মেরে খেলতে হবে, তাহলে কিন্তু এই পিচে রান করা যাবে, না হলে কিন্তু রান করা যাবে না। আর 3 নম্বরে সারফরাজ খান খেলবে, 4 নম্বরে বিরাট কোহলি খেলবে, 5 নম্বরে ঋষভ পান্ত, 6-এ রোহিত শর্মা হয়তো মিডল অর্ডারে খেলবে, 7-এ জাদেজা, 8-এ নীতিশ কুমার রেড্ডি, 9-এ আকাশদীপ, 10-এ হলো হর্ষিত রানা, 11 নম্বরে বুমরা। এই হলো টিম।